বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি বা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট টেস্টে আমরা দেখেছি যে অর্থনীতি থেকে অনেক কোয়েকশন দেখতে পাওয়া যায়। তাই অর্থনীতি থেকে আগে আমি পার্ট 1 অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ফিসক্যাল নীতি কাকে বলে? সরকারি আয় ব্যয় সংক্রান্ত নীতি বলে। সম্প্রসারণমূলক ফিসক্যাল নীতির একটি হাতিয়ার উল্লেখ করো। সরকারি ব্যয় বৃদ্ধি। সংকোচনমূলক ফিসক্যাল নীতির একটি হাতিয়ার উল্লেখ করো। আয়করের হার বৃদ্ধি। সংকোচনমূলক ফিসক্যাল নীতি কোন সময় অনুকরণ করা হয়? মুদ্রাস্ফীতির সময়। সরকারি ব্যয়ের দুটি শ্রেণী বিভাজন। রাজস্ব ব্যয়, মূলধনী ব্যয়। প্রত্যক্ষ করের একটি উদাহরণ। ব্যক্তিগত আয়কর। পরোক্ষ করের একটি উদাহরণ উৎপাদন শুল্ক জিএসটি গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সেস। এটা হইল ইনডাইরেক্ট ট্যাক্স মানে পরোক্ষ ট্যাক্স। প্রতি বছর 1 জুলাই জিএসটি দিবস পালন করা হয়। প্রত্যক্ষ করের একটি সুবিধা সমাজে আয় বৈষম্য হ্রাস করে। প্রত্যক্ষ কর ডাইরেক্ট কর মানে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স দিলে আজকে সমাজে যারা ধনী শ্রেণী রয়েছে তারা যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে সেই টাকা দিয়ে সরকার অনেক কল্যাণমূলক কাজ করে, যা সমাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। প্রত্যক্ষ করের একটি অসুবিধা, প্রত্যক্ষ কর ফাঁকির মাধ্যমে কালো টাকা সৃষ্টি হয়। সামগ্রিক যোগান কি? সামগ্রিক যোগান হলো কোনো অর্থনীতির উৎপাদন ও যোগানের সমষ্টি। ভারসাম্য কি? চাহিদা ও যোগান সমান হলে তাকে ভারসাম্য বলে। কার্যকারী চাহিদা কি? ক্রয় করার ইচ্ছা ও ক্রয় করার ক্ষমতাকে কার্যকরী চাহিদা বলা হয়। ভোগ প্রবণতা কি? ভোগ করার ইচ্ছাকে ভোগ প্রবণতা বলে। প্রান্তিক ভোগ প্রবণতার মান কত? 0 থেকে 1 এর মধ্যে থাকে। বিনিয়োগ কি? কোনো একটি নির্দিষ্ট সময়ে মূলধনের ভাণ্ডারের বৃদ্ধিকে বিনিয়োগ বলা হয়। সরকারি বাজেট ঘাটতি কি? সরকারি বাজেট ঘাটতি হলো সরকারি ব্যয় ও সরকারি আয়ের অন্তরফল। সরকারের ঘাটতি ব্যয় প্রক্রিয়ার একটি কুফল। দ্রব্য মূল্যস্তর বৃদ্ধি। আমরা বর্তমানে উপভোগ দেখতেছি যে দ্রব্যমূল্য বৃদ্ধি। সরকারের যদি আয়ের অন্তরফল হয় তাহলে মূল্যবৃদ্ধি হবে। উদ্ধৃত বাজেট কি? বাজেটে প্রস্তাবিত আয় প্রস্তাবিত ব্যয়ের তুলনায় বেশি হলে তাকে উদ্ধৃত বাজেট বলে। সুষম বাজেট প্রস্তাবিত আয় ও ব্যয়ের পরস্পর সমান হলে তাকে সুষম বাজেট বলে। ঘাটতি বাজেট কি? বাজেটে প্রস্তাবিত আয় প্রস্তাবিত ব্যয়ের তুলনায় কম হলে তাকে ঘাটতি বাজেট বলে। জাতীয় আয়ের একটি পরিমাপ পদ্ধতি আয়শুমারি পদ্ধতি। স্বনিযুক্ত ব্যক্তির আয়কে কেমন আয় হিসাবে গণ্য করা হয়? মিশ্র আয়। হস্তান্তর আয়ের একটি উদাহরণ বেকার ভাতা। মূল্য সংযোজন কাকে বলে? মূল্য সংযোজন উৎপন্ন দ্রব্যের মূল্য ব্যবহৃত কাঁচামালের মূল্য। সুদের হার হ্রাস সাধারণত মোট চাহিদা বৃদ্ধি। ভারতের অর্থনীতি কি অর্থনীতি বলা হয়? মিশ্র অর্থনীতি। মাইক্রো ব্যক্তিগত অর্থনীতিকে ড্যাশ বলা হয়? মূল্য তত্ত্ব। অর্থনীতিতে নিরপেক্ষ বিজ্ঞানকে আখ্যা দিয়েছেন লিওনেল রবিন্স। ব্যাংক হিসাবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলা হয়? রিজার্ভ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়, কারণ কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক হচ্ছে সব ব্যাংকের অভিভাবক। অর্থ তাই করে কে বলেছেন? ওয়াকার। ভারতের বৃহত্তম সরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন সনে হয়েছিল? 1956 সনে হয়েছিল। কোন ব্যাংকের শাখা ভারত ও বিদেশে সবচেয়ে বেশি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের বৃহত্তম মিউচুয়াল ফান্ড কোনটি? ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। 1964 সালে প্রতিষ্ঠিত হয়। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া এর নতুন নাম অ্যাক্সিস ব্যাংক। কাগজি মুদ্রা ইস্যু করা কার দায়িত্ব? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একমাত্র মুদ্রা প্রচলন করতে পারে। রিজার্ভ ব্যাংক এর ইন্ডিয়া অর্থবর্ষ কি? এপ্রিল-মার্চ। অর্থবর্ষ হচ্ছে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। নাবার্ড কিসের কেন্দ্রীয় সংস্থা? কৃষি ঋণ। দেশের অর্থনৈতিক উন্নয়নে অর্থ যোগানের ভূমিকা পালন করে এলআইসি। ভারতীয় স্টক এক্সচেঞ্জের কেন্দ্রীয় সংস্থাটি সেবি।
আইসিআইসিআই ব্যাংক স্থাপিত হয় 1955 সালে। বদোদরা হলো গুজরাটের বদোদরায় তার একটি বড় সংস্থা রয়েছে। নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন নেফডি কখন স্থাপিত হয়? 1995। এখানে 96 দেওয়া আছে, আগস্ট 9, 1995। তোমরা ঠিক করে নিও, আমি ঠিক করে দিয়েছি। আরবিআই এর প্রতীক চিতা। বাণিজ্যিক আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় দেখবে তোমরা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা লোগো আছে, সেই লোগো হলো চিতা। বাণিজ্যিক ব্যাংক গ্রামীণ ঋণ সরাসরি প্রদান করে কার মাধ্যমে? গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। আগে কোন স্টেট ব্যাংক ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত ছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955, আমি আগে বলে দিয়েছি। আগে ওর নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। প্রকৃত মুদ্রা কি? দেশের প্রতিটি মানুষের মধ্যে প্রচলিত মুদ্রাকে প্রকৃত মুদ্রা বলা হয়। মানমুদ্রা কি? পূর্ণমূল্য মুদ্রাকে মানমুদ্রা বলা হয়। নগদ মুদ্রা কি? বিনিময়ের মাধ্যমে হিসাবে যে মুদ্রা কাগজি নোট ঘুরতে থাকে তাকে নগদ মুদ্রা বলা হয়। নিখুঁত প্রতিযোগিতা, গড় আয় গ্রেটার দেন প্রান্তিক আয়। ইকুইটি মার্কেট অন্য নাম কি? স্টক মার্কেট। পেমেন্টের অসহায়ক ব্যবধান, রপ্তানি গ্রেটার দেন আমদানি। ভারতের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। আসামের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল? 70%। চা উৎপাদনে আসাম ভারতবর্ষের কত নম্বর? 1 নম্বর। আসামের কোথায় তৈল শোধনাগার আছে? ডিগবই, নুনমাটি, বঙ্গাইগাঁও, নুমলিগড়। কার্বি আংলং জেলার প্রধান শিল্প উদ্যোগের নাম? জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উমরাংশু। সিমেন্ট কারখানা কোথায় আছে? বুকাজানে। কয়লা শিল্প? শিলবেটা, ডিমাসা, কালিয়নি, চুনাপাতার শিলবেটা, কৈলাজান। ভারতে মোট কতটি তৈল শোধনাগার আছে? 26টি। আসাম সরকার বন বিভাগ হতে বছরে কত টাকা রাজস্ব পায়? প্রায় 16 কোটি টাকা। আসামের কোন গ্যাস সিলিন্ডার ভর্তি করার কারখানা আছে? গ্যাস সিলিন্ডার ভর্তি করার দুলিয়াজান, উত্তর গুয়াহাটিতে। আসামের কোথায় অ্যালুমিনিয়াম কারখানা? বঙ্গাইগাঁও। আসামের প্রধান নগদ শস্য কি? চা। অভ্র খনিজ সম্পদ আহরণে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত? প্রথম স্থান। কয়লা খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত? তৃতীয়। আকরিক লৌহ খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত? চতুর্থ স্থান। অ্যালুমিনিয়াম খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে ভারতের স্থান দশম। আসামের কোন স্থানে সুতা কাটার কারখানা আছে? শোণিতপুর জেলার চারিদুয়ারিতে। আসামের কোথায় সার কারখানা আছে? নামরূপে। ভারতের কোন রাজ্যে মার্বেল পাথর পাওয়া যায়? রাজস্থান, মধ্যপ্রদেশে। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে ভারতের স্থান চতুর্থ। আসামের কোথায় কয়লা খনি আছে? মাকুম, নাজিরা, নামডাং। ভারতের জাতীয় বননীতি কখন ঘোষণা করা হয়? 1952 সালে। নুমলিগড় তেল শোধনাগার উৎপাদন ক্ষমতা 3 মিলিয়ন টন। ভারতের অরণ্যভূমির পরিমাণ 6.7 হেক্টর কোটি। ভারতের উৎপাদিত মোট প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ আসামে উৎপন্ন হয়? 50%। ভারতে উৎপাদিত মোট পেট্রোলের কত শতাংশ আসামে উৎপন্ন করা হয়? 50%। ভারতের প্রথম পাবলিক সেক্টর রিফাইনারি নুনমাটি শোধনাগার। কোন দেশ ইস্পাত উৎপাদনে সবচেয়ে বেশি? জাপান। অসমে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? নাহারকাটিয়া, মুরান। ভারতে উৎপাদিত মোট অপরিশোধিত তেল কত শতাংশ অসমে উৎপন্ন হয়? 50%। ভারতের প্রথম তৈল শোধনাগার ডিগবই। ভারতের রিজার্ভ ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত করা হয়? 1935 সালে। ভারতের রিজার্ভ ব্যাংককে রাষ্ট্রীয়করণ করা হয়েছে 1949 সালে। ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ব্যাংক অফ ইংল্যান্ড। আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম? ফেডারেল রিজার্ভ সিস্টেম। বাণিজ্যিক ব্যাংকের প্রধান দুটি কাজ: ব্যবসা বাণিজ্যে সহায়তা করা, ধন জমা রাখা। ঋণগত মুদ্রা সৃষ্টি করা। উৎপাদনের দুটি উদাহরণ: আমানত ব্যাংকের নগদ জমা অনুপাত। 2 প্রকার ঋণপত্রের উদাহরণ: চেক ও বিনিময় বিল। অসম আর্থিক নিগম কখন প্রতিষ্ঠা করা হয়? 1954 সালে। উত্তর পূর্ব উন্নয়ন আর্থিক নিগমের প্রধান কার্যালয় গুয়াহাটি 23 ফেব্রুয়ারি 1996 সালে গ্রহণ করা হয়। ভারতের কয়টি বাণিজ্যিক ব্যাংক আছে? 21টি। নাবার্ডের প্রধান কার্যালয় মুম্বাই। 12 জুলাই 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত করা হয়। ভারতের 4টি উন্নয়নী ব্যাংকের নাম: আইডিবিআই ব্যাংক